রকম জড় ঐশ্বর্য গ্রহণ করেন। কোন রকম জড় ঐশ্বর্য তিনি গ্রহণ করেননি। সুখদেব গোস্বামী ভরত মহারাজের এই সমস্ত গুণাবলীর ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, পরমেশ্বর ভগবান মধুসূদনের অপ্রাকৃত গুণাবলীর প্রতি যার চিত্ত আকৃষ্ট হয়েছে, তার জড় ঐশ্বর্যের প্রতি আসক্তির কথা তো দূরে থাক, তিনি বহু মহর্ষির ঈপ্সিত মুক্তি পর্যন্ত কামনা করেন না। বৃত্রাসুরের এইরকম একটি উক্তি শ্রীমদ্ ভাগবতমে 6ষ্ঠ স্কন্ধে 11 অধ্যায়ে 25 নম্বর শ্লোকে রয়েছে। পরমেশ্বর ভগবানকে সম্বোধন করে বৃত্রাসুর বলেছে, হে প্রিয় প্রভু, তোমার অপ্রাকৃত সেবা ত্যাগ করে আমি ধ্রুবলোকে উন্নীত হতে পারি, অথবা আমি সমস্ত ব্রহ্মাণ্ডের আধিপত্য লাভ করতে পারি, কিন্তু আমি এগুলি কিছুই চাই না। আমি যোগ সিদ্ধিও চাই না, আমি ব্রহ্মজ্ঞান লাভ করতেও চাই না। আমার একমাত্র কামনা হচ্ছে আমি যেন তোমার সঙ্গ থেকে এবং তোমার সেবা থেকে কখনো বঞ্চিত না হই। শ্রীমদ্ ভাগবতে মহাদেব এরকম একটি উক্তি আছে। সতীকে সম্বোধন করে তিনি বলেছেন, প্রিয়ে সতী, যারা নারায়ণের ভক্ত তারা কোনো কিছুতেই ভীত হন না। তারা যদি উচ্চ লোকে উন্নীত হন, অথবা জড়বন্ধন থেকে মুক্ত হন, অথবা থেকে তারা যদি নিম্নতর লোকের অধপতিত হন, যে পরিবেশেই থাকুক না কেন, তারা কোনো কিছুতেই ভীত হন না, কারণ তারা নারায়ণের চরণাশ্রয় গ্রহণ করেছে। তাদের কাছে এই জড়জগতের যে কোনো অবস্থায় অন্য যে কোনো অবস্থার মতোই আনন্দময়। মহারাজ আহ, দেবরাজ ইন্দ্রের এমন একটি উক্তি রয়েছে। ইন্দ্র তার মাতা অদিতিকে সম্বোধন করে বলেছেন, হে মাতা, যে সমস্ত মানুষ সব রকমের কামনা বাসনা থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তারা জানেন তাদের যথার্থ স্বার্থ কি। এই ধরনের মানুষেরা যথার্থ মঙ্গল সাধন করেছেন এবং জীবনের পরম সিদ্ধি লাভের পথে তারা পরম দক্ষতার সঙ্গে অগ্রসর হচ্ছেন। প্রহ্লাদ মহারাজ শ্রীমদ ভাগবতে বলেছেন, হে দত্ত কুলজাত আমার বন্ধুগণ, তোমরা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করতে পারো, তাহলে তার থেকে দুষ্প্রাপ্য আর কিছু নেই। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যদি তোমাদের প্রতি সন্তুষ্ট হন, তাহলে তোমাদের হৃদয়ে অভ্যন্তরের সমস্ত কামনা বাসনা নিঃসন্দেহে পূর্ণ হবে। পার্থিব উন্নতি সাধনের কি প্রয়োজন? প্রকৃতির নিয়মেই তা লাভ হয়, আর মুক্তির প্রসারেই বা কি প্রয়োজন? যদি তোমরা সর্বদা শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করো, নিরন্তর তার পাদ পঙ্কজের অমৃত আস্বাদন করো, তখন আর এইগুলির কোনো প্রয়োজন থাকে না। প্রহ্লাদ মহারাজের এই উক্তি থেকে স্পষ্ট ভাবে বোঝা যায়, যে ভক্ত ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ ও কীর্তন করার আনন্দে মগ্ন হয়েছেন, তিনি ইতিমধ্যে সব রকমের জড়সিদ্ধির স্তর অতিক্রম করে গেছে। এমনকি তিনি পূর্ণ কর্মের সমস্ত ফল অতিক্রম করে গেছেন। তিনি যাগ যজ্ঞ তপস্যা এমনকি মুক্তি স্তর অতিক্রম করে গেছেন। তেমনই শ্রীমদ ভাগবতমের 7ম স্কন্ধে স্বর্গের দেবতারা যখন নৃসিংহদেবের বর্ণনা করছিলেন, ইন্দ্র তখন বলছেন, হে পরমেশ্বর ভগবান, আপনি সমস্ত জীবের পরমাত্মা এবং আপনি সমস্ত জীবের অধীশ্বর, তাই আপনি সব কিছুর প্রকৃত ঈশ্বর। বহুকাল ধরে আমাদের হৃদয় হিরণ্যকশিপুর ভয়ে ভীত ছিল, কিন্তু আমাদের প্রতি আপনি এতই কৃপা পরবশ যে তাকে হত্যা করে আপনি আমাদের হৃদয় থেকে সেই ভয় দূর করেছেন এবং আমাদের সুযোগ দিয়েছেন, যাতে আমরা আপনাকে আমাদের হৃদয়ে অধিষ্ঠিত করতে পারি। দৈত্যরা আমাদের থেকে যে সমস্ত সম্পদ অপহরণ করে নিয়েছিল, প্রেম ভক্তি সহকারে আপনার সেবায় যুক্ত ভক্তের কাছে তার কোনোই মূল্য নেই।
ভক্তরা মুক্তিকেও তুচ্ছ বলে মনে করে। সুতরাং জড় জাগতিক ঐশ্বর্যের কি কথা? প্রকৃতপক্ষে যোগ্য ফলের ভোক্তা আমরা নই। আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে কেবল আপনারাই শ্রী আপনারই শ্রী পাদপদ্মের সেবায় যুক্ত হয়ে সবকিছু আপনাকে নিবেদন করা, কেননা আপনি হচ্ছেন সবকিছুর পরম ভোক্তা। ইন্দ্রের এই উক্তির তাৎপর্য হচ্ছে ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত এই জড়জগতে জড় ঐশ্বর্যের ভোক্তা নয়। সকলেরই একমাত্র কর্তব্য হচ্ছে সবকিছুই পরমেশ্বর ভগবানকে উৎসর্গ করা। তার ফলে তারা আপনা থেকেই তার সুফল ভোগ করতে পারেন। এই বিষয়ে পুনরায় দেহের বিভিন্ন অঙ্গে সকলে একমাত্র কর্তব্য সবকিছু পরমেশ্বর ভগবানকে উৎসর্গ করা। তার ফলে তারা আপনা থেকেই তার সুফল ভোগ করতে পারেন। এই বিষয়ে পুনরায় দেহের বিভিন্ন খাদ্য সংগ্রহ করে তা রান্না করে উদরকে উৎসর্গ করার তুলনা দেওয়া যেতে পারে। উদরকে খাবার দেওয়া হলে শরীরের প্রতিটি অঙ্গই সমানভাবে আহারের ফল ভোগ করতে পারে। তাই সকলেরই কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রীতি সাধন করা। তাহলে সকলেই আপনা থেকে তৃপ্ত হবে। আর এইরকম একটি শ্লোক ভাগবতমে রয়েছে, যেখানে ভগবানের কাছে প্রার্থনা করে গজেন্দ্র বলেছেন, হে প্রিয় ভগবান, আপনার সেবায় যে দিব্য আনন্দ লাভ করা যায় সেই অভিজ্ঞতা আমার ছিল না। তাই আমি আপনার কাছে জড়জাগতিক সুখ সুবিধা প্রার্থনা করছিলাম। কিন্তু আমি জানি যারা শুদ্ধ ভক্ত তারা আপনার শ্রী পাদ পদ্মের সেবা করে সব রকমের বন্ধন থেকে মুক্ত হয়েছেন। তারা সর্বদাই আনন্দে সমুদ্রে নিমগ্ন, এবং সেই জন্যই তারা সর্বদাই আপনার দিব্য গুণাবলী মহিমা কীর্তন করে পরম তৃপ্তি উপভোগ করেন। তারা কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না, কোনো কিছুর প্রার্থনাও করেন না। শ্রীমৎ ভাগবতমে পরমেশ্বর বৈকুণ্ঠনাথ দুর্বাসাকে বলেছেন, আমার ভক্তরা ভক্তিযোগে আমার সেবায় যুক্ত হয়ে সর্বদাই তৃপ্ত, এবং তাই তারা 5 প্রকার মুক্তির আকাঙ্ক্ষা করে না। এই 5 প্রকার মুক্তি হচ্ছে সাযুজ্য মুক্তি, অর্থাৎ আমার সাথে এক হয়ে যাওয়া; সালেক্য বা আমার লোকে বাস করা; শাস্তি আমার মতো ঐশ্বর্যপ্রাপ্ত হওয়া; সারূপ্য অর্থাৎ আমার রূপ লাভ করা; এবং সামীপ্য অর্থাৎ আমার সঙ্গ লাভ করা। সুতরাং তারা যখন এই মুক্তির আকাঙ্ক্ষাও করে না, তখন তুমি সহজে অনুমান করতে পারো জড় জাগতিক ঐশ্বর্যের প্রতি এবং জড় মুক্তির প্রতি তারা কত নিস্পৃহ। শ্রীমৎ ভাগবতমে নাগপত্নী কালীয় নাগের পত্নীরা ভগবানের কাছে প্রার্থনা করে বলছেন, হে পরম প্রিয় ভগবান, তোমার শ্রী পাদপদ্মের ধূলিকণা অপূর্ব মহিমান্বিত। যে মানুষ এই ধূলিকণা লাভ করার সৌভাগ্য অর্জন করেছেন তিনি স্বর্গলোকের আকাঙ্ক্ষা করেন না, সমগ্র ব্রহ্মাণ্ডের আধিপত্য কামনা করেন না, যোগসিদ্ধি কামনা করেন না, বা জড়জগতের বন্ধন মুক্তির কামনা করেন না। অর্থাৎ যিনি আপনার চরণ কমলের রেণু লাভ করেছেন তিনি সব রকম সিদ্ধিকে তুচ্ছ জ্ঞান করেন। শ্রীমৎ ভাগবতমে শ্রুতিরা অর্থাৎ মূর্তিমান বৈদিক মন্ত্ররা ভগবানের কাছে প্রার্থনা করে বলেছেন, হে পরম প্রিয় ভগবান, দিব্য জ্ঞান লাভ করা অত্যন্ত কঠিন। এই অত্যন্ত কঠিন জ্ঞান দান করার জন্যই আপনি আমার স্বরূপে এখানে অবতীর্ণ হয়েছেন। সেই জন্যই আপনার ভক্তরা পরমহংস আচার্যদের সঙ্গ লাভ করার জন্য গৃহ সুখ ত্যাগ করেছেন। তখন তারা এখন ভক্তিযোগে সম্পূর্ণরূপে আপনার সেবায় যুক্ত হয়েছেন। তাই তারা আর তথাকথিত মুক্তির আকাঙ্ক্ষা করেন না।
এখানে আমাদের মনে রাখতে হবে, আত্মতজ্ঞান লাভ করার অর্থ হচ্ছে আত্মাকে জানা এবং পরমাত্মা বা ভগবানকে জানা। আত্মা ও পরমাত্মা গুণগতভাবে অভিন্ন এবং সেই জন্যই উভয়কে ব্রহ্ম বলে সম্বোধন করা হয়। সেই আত্মজ্ঞান লাভ করা অত্যন্ত কঠিন। কত বড় বড় দার্শনিকেরা আত্মাকে জানার চেষ্টা করেছেন, কিন্তু সেই জ্ঞান লাভের পথে তারা মোটেই অগ্রসর হতে পারছেন না। ভগবদ গীতায় বলা হয়েছে, লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেবলমাত্র একজন এই জ্ঞান লাভের চেষ্টা করেন এবং এইরকম লক্ষ লক্ষ জ্ঞান লাভেচ্ছু মানুষের মধ্যে কেবল দুই একজন মাত্র যথাযথভাবে তত্ত্বজ্ঞান লাভ করতে পারেন। তাই এই শ্লোকে বলা হয়েছে যে আত্মজ্ঞান লাভ করা অত্যন্ত কঠিন, কিন্তু তা সহজলভ্য করার জন্য পরমেশ্বর ভগবান তার কৃষ্ণ স্বরূপে অবতীর্ণ হন এবং ব্যক্তিগতভাবে অর্জুনের মতো পার্শ্বকে এই জ্ঞান দান করেন, যাতে জনসাধারণ এই জ্ঞান লাভ করতে পারে। এই শ্লোকে আরো বিশ্লেষণ করা হয়েছে যে মুক্তির অর্থ হচ্ছে সব রকম জড়জাগতিক সুখভোগের স্পৃহা পরিত্যাগ করা। মুক্তির অর্থ হচ্ছে সব রকম জড়জাগতিক সুখভোগের স্পৃহা পরিত্যাগ করা। যারা নির্বিশেষবাদী তারা কেবল জড় পরিবেশ থেকে মুক্ত হয়ে সন্তুষ্ট থাকে, কিন্তু ভগবত ভক্ত অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত ভগবানের অপূর্ব মাধুর্য মণ্ডিত লীলা শ্রবণ কীর্তন করে দিব্য আনন্দে মগ্ন হন, তখন জড়বন্ধন থেকে অনায়াসে মুক্তি লাভ হয়। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে শ্রীমদ্ ভাগবতমে বলেছেন, প্রিয় উদ্ধব, যে সমস্ত ভক্ত সর্বতোভাবে আমার সেবার আস্বাদ গ্রহণ করেছে তারা এত দৃঢ়ভাবে ভক্তিযোগে যুক্ত যে তাদের আর কোনো কামনা বাসনা থাকে না। তাদের যদি 4 প্রকার চিন্ময় ঐশ্বর্য প্রদান করা হয় তারা তা গ্রহণ করতে অস্বীকার করে। সুতরাং জড়জগতে তাদের কাম্য কি থাকতে পারে? এমনই শ্রীমদ্ ভাগবতমের আরেক জায়গায় শ্রীকৃষ্ণ বলেছেন, প্রিয় উদ্ধব, যার চিত্ত আমার চিন্তায় এবং আমার সেবায় মগ্ন, সে ব্রহ্মপদ, ইন্দ্রপদ, সার্বভৌম পদ, 8 রকমের যোগ সিদ্ধি ও মুক্তি পর্যন্ত কামনা করে না। শ্রীমদ্ ভাগবতের 12 স্কন্ধে 10ম অধ্যায়ের 6ষ্ঠ শ্লোকে মহাদেব দেবীকে বলছেন, হে দেবী, মহর্ষি মার্কণ্ডেয় পরমেশ্বর ভগবানের প্রতি অনন্য ভক্তি লাভ করেছেন এবং তাই তিনি আর কোন রকম বর লাভের এমনকি মুক্তির প্রত্যাশীও নন। পদ্মপুরাণে ও কার্তিক ব্রতের মাহাত্ম্যে বর্ণনা করার সময় এই সিদ্ধান্তে সমর্থন করা হয়েছে। কার্তিক মাসে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের দামোদর রূপের উপাসনা করার নির্দেশ দেওয়া হয়েছে। দামোদর রূপ শ্রীকৃষ্ণের সেই বাল্যলীলা দত্তক দত্তক যখন তার মা যশোদা তাকে বাঁধতে গিয়েছিলেন, কৃষ্ণের চাঞ্চল্যে রুষ্ট হয়ে মা যশোদা তাকে দড়ি দিয়ে বেঁধেছিলেন, তাই তার আরেকটি নাম দামোদর। দাম শব্দটির অর্থ দড়ি এবং মা যশোদা শ্রীকৃষ্ণের উদর দড়ি দিয়ে বেঁধেছিলেন বলে তার নাম দামোদর। কার্তিক মাসে ভগবান দামোদরকে প্রার্থনা করা হয়, হে প্রভু, আপনি হচ্ছেন সমস্ত বরদাতাদের ঈশ্বর। ব্রহ্মা আদি শিব দেবতারা কখনো কখনো তাদের ভক্তদের বরদান করে থাকেন। যেমন শিব রাবণকে অনেক বরদান করেছিলেন এবং ব্রহ্মা হিরণ্যকশিপুকে বরদান করেছিলেন, কিন্তু ব্রহ্মা ও শিব ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বরের উপর নির্ভরশীল। তাই শ্রীকৃষ্ণ সমস্ত বরদানকারীদের ঈশ্বর বলে সম্বোধন করা হয়েছে। শ্রীকৃষ্ণ ইচ্ছা করলে তার ভক্তদের সবকিছু দিতে পারেন, কিন্তু তবু তার ভক্ত তার কাছে কোনো কিছুই প্রার্থনা করেন না। আমি জড়জাগতিক সুখভোগ থেকে শুরু করে মোক্ষ লাভ পর্যন্ত কোনো বর প্রার্থনা
কোনো বর আপনার কাছে প্রার্থনা করি না। আমি শুধু আপনার কাছে প্রার্থনা করি যেন আমি আপনার এই দামোদর রূপ সর্বক্ষণ দর্শন করতে পারি। আপনার রূপ এতই মাধুর্যমণ্ডিত, চিত্ত আকর্ষক যে আপনার এই রূপ ছাড়া আমার মন আর কিছু চায় না। এই প্রার্থনায় আরেকটি শ্লোকে বলা হয়েছে, হে প্রভু দামোদর, এক সময় আপনি যখন নন্দ মহারাজের প্রাঙ্গণে একটি চঞ্চল শিশুর মতো খেলা করতে করতে দধি ভাণ্ড ভেঙে ফেলেন, এবং সেই জন্য মা যশোদা একটি দড়ি দিয়ে আপনাকে উদুফলের সঙ্গে বেঁধে রাখেন, তখন আপনি নন্দ মহারাজের অঙ্গনে বিরাজমান কুবেরের দুই পুত্র নলকুবের ও মণিগ্রীবকে উদ্ধার করেছিলেন। আমার একমাত্র প্রার্থনা আপনি যেন আপনার কৃপাময়ী লীলাবিলাসকালে আমাকেও সেইভাবে উদ্ধার করেন। এই শ্লোকে অন্তহীন ঘটনা অন্তর্নিহিত ঘটনা হচ্ছে যে দেবতাদের কোষাধ্যক্ষ কুবেরের দুই পুত্র তাদের পিতার ঐশ্বর্য মত্তে মত্ত হয়েছিল। এক সময় তারা স্বর্গের অপ্সরাদের সঙ্গে নগ্ন হয়ে একটি সরোবরে ক্রীড়া করছিল। মহামণি নারদ তখন সেইখান দিয়ে যাচ্ছিলেন। কুবেরের পুত্রদের এই অভদ্র আচরণ দেখে তিনি অত্যন্ত দুঃখিত হন। নারদ মুনিকে দেখে অপ্সরা তৎক্ষণাৎ বস্ত্র দ্বারা তাদের শরীর আচ্ছাদিত করেছিল, কিন্তু মদ্যপ কুবেরের পুত্রেরা নেশায় এত আচ্ছন্ন ছিল যে নারদ মুনিকে দেখে তাদের কোনো রকম লজ্জা অনুভব করলো না। তাদের ব্যবহারে ক্রুদ্ধ হয়ে নারদ মুনি তাদের অভিশাপ দিলেন, তোমরা সম্পূর্ণ অচেতন হয়ে গেছো, তাই কুবেরের পুত্র হওয়ার পরিবর্তে তোমরা বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করো। নারদ মুনির দ্বারা এই ভাবে অভিশপ্ত হয়ে কুবের পুত্রদের চেতনা হলো এবং দেবর্ষি নারদের কাছে ক্ষমা ভিক্ষা করতে লাগলো। তখন নারদ তাদের বললেন, দুটি অর্জুন বৃক্ষরূপে নন্দ মহারাজের অঙ্গনে তোমরা জন্মগ্রহণ করবে। নন্দ মহারাজের পুত্র রূপে কৃষ্ণ যখন প্রকট হবেন তখন তিনি তোমাদের উদ্ধার করবেন। পক্ষান্তরে নারদ মুনির অভিশাপ বরে পরিণত হলো, কারণ এই অভিশাপের ফলে কুবেরের পুত্রদ্বয় শ্রীকৃষ্ণের কৃপা লাভের সুযোগ পেল। কুবেরের পুত্ররা যখন তখন নন্দ মহারাজের অঙ্গনে যমল অর্জুন রূপে জন্মগ্রহণ করল। ভক্ত নারদ মুনির বাণীর সত্যতা বজায় রাখার জন্য ভগবান দামোদর উদুফল দিয়ে সেই বৃক্ষ দুটিকে উৎপাটন করে তাদের উদ্ধার করেন। তার ফলে নলকুবের ও মণিগ্রীব ভগবানের দর্শন লাভ করে ভগবানের কৃপাভাজন হয়ে মহাভাগবতে পরিণত হলেন এবং উৎপাটিত বৃক্ষ থেকে বেরিয়ে এসে তারা ভগবান শ্রী দামোদরের প্রার্থনা করতে লাগলেন। হয়শীর্ষ পঞ্চরাত্রে একটি শ্লোকে বর্ণনা করা হয়েছে, হে পরম প্রিয় পরমেশ্বর ভগবান, ধর্ম আচরণ করার জন্য আমি কোনো বর প্রার্থনা করি না। আমি অর্থনৈতিক উন্নতি কামনা করি না। আমি ইন্দ্রিয়সুখ ভোগ চাই না এবং মোক্ষ কামনা করি না। আমার একমাত্র প্রার্থনা হচ্ছে যে আমি যেন চিরকালে আপনার শ্রী পাদপদ্মের সেবায় যুক্ত থাকতে পারি। কৃপা করে আপনি আমাকে সেই বর প্রদান করুন। হয়শীর্ষ পঞ্চরাত্রে আরেক জায়গায় বর্ণনা করা হয়েছে, ভগবান নৃসিংহদেব যখন প্রহ্লাদ মহারাজকে বরদান করতে চাইলেন, তখন প্রহ্লাদ মহারাজ কোন রকম জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য প্রার্থনা না করে কেবল তার নিত্য সেবক হওয়ার বর প্রার্থনা করেছিলেন। সেই সম্পর্কে প্রহ্লাদ মহারাজ ভগবান শ্রী রামচন্দ্রের নিত্য দাস হনুমানের উদাহরণ দিয়েছিলেন। হনুমান ভগবানের কাছ থেকে কোনো প্রাকৃত বর প্রার্থনা না করার আদর্শ স্থাপন করেছিলেন। তিনি সর্বদাই ভগবত সেবা পরায়ণ ছিলেন। এই আদর্শ গুণের জন্য আজও হনুমান সমস্ত ভক্তদের আরাধ্য। প্রহ্লাদ মহারাজও হনুমানকে তার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করেছেন। একটি প্রসিদ্ধ শ্লোকে হনুমান বলছেন, হে ভগবান, তুমি যদি চাও তাহলে আমাকে এই ভববন্ধন থেকে মুক্ত করতে পারো, অথবা তোমাতে লীন জর্জর মুক্তি দান করতে পারো, কিন্তু আমি এগুলি কামনা করি না। তোমার সঙ্গে আমার যে প্রভু ভৃত্যের সম্পর্ক,
মুক্তির ফলে সেই সম্পর্ক যদি শিথিল হয়ে যায়, তাহলে সেই মুক্তি আমি কামনা করি না। নারদ পঞ্চরাত্রে এই রকম অন্য একটি শ্লোকে বলা হয়েছে, হে ভগবান, আমি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের লেশমাত্র কামনা করি না। তোমার লোকে বাস করা সালোক্য মুক্তি অথবা তোমার মতো রূপ প্রাপ্ত হওয়া সারূপ্য মুক্তি ইত্যাদি কোন রকম মুক্তি আমি প্রার্থনা করি না।